আমরা মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে চলে আসি। এত সুন্দর জায়গা দেখলে বোঝা যায় না। প্রচন্ড শীত, প্রচন্ড শীত, শীতের কারণে কাঁপুনি উঠে গেছে। মিজানুর রহমান আজহারি সবসময় ওয়াজের মধ্যে বলতো এই ক্যামেরুন হাইল্যান্ডের কথা। এই ক্যামেরুন হাইল্যান্ডে যারা না আসবে তারা বুঝবে না। এত সুন্দর ক্যামেরুন হাইল্যান্ড, এত সুন্দর চা বাগান, এত সুন্দর স্ট্রবেরি বাগান, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর পাহাড়। আমার আল্লাহ সৃষ্টি যদি দেখতে চাও তাহলে বিশ্ব ভ্রমণে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছে। যদি ঘরের কোনায় বসে থাকো রে ভাই, তাহলে দেখতে পারবা না আমার মাওলা কত সুন্দর করে এই জগৎটাকে সাজাইছে। এই যে আমার পিছনে কি আপনারা দেখতে পাচ্ছেন, এত বড় বড় পাহাড়, গাড়ি দেখা যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, এখনো কি তুমি আমার শুকরিয়া করবা না? আমি চিৎকার মেরে বলি, আল্লাহ, তোমার দুনিয়া যদি এত সুন্দর হয়, তুমি না জানে কত সুন্দর করে জান্নাত বানায় রাখছো মাওলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলতে যদি মুখে ফেনা উঠে যায়, মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তারপরে তোমার শুকরিয়া আদায় হবে না। এ মাওলা, এত সুন্দর করে তোমার দুনিয়াকে সাজিয়েছো, উখান দিয়ে দেখা যাইতেছে আকাশের হাত নিচে নাইমা রইছে, পাহাড়ের উপরে দেখা যায় এত সুন্দর জংলা, এত সুন্দর পৃথিবী তুমি বানাইয়া দিছো মাওলা। অনেক কষ্ট কইরা হাঁটতে হাঁটতে এত উপরে উঠছি, পিছন দিয়া তারা ছবি তুলতে ব্যস্ত রয়ে গেছে। এত সুন্দর জায়গা দেখলে কার না মনে চায় ছবি তুলতে? এত সুন্দর জায়গা দেখলে কার না মনে চায় একটু ভিডিও করে টাইমলাইনে রাইখা দে এই স্মৃতি হিসাবে। এই মালয়েশিয়ার এত সুন্দর জায়গা যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না রে ভাই। আমার পিছন দিয়া দেখেন, এত সুন্দর পাহাড়, জুম করে না দেখাইলে তো বুঝবেন না। পাহাড়ের উপরে এত সুন্দর হাত দেখা যায়, পাহাড়ের উপরে এত সুন্দর আপ আকাশ থেকে নাই মাইছে রে ভাই। গাড়ির এখানে সিগন্যাল দিয়া রাখছে, ক্যামেরুন হাইল্যান্ডে ঢুকতে গেলে অনেক পুলিশ প্রশাসনের চেকপোস্ট পার হয়ে আপনাকে আসতে হবে। এই যে এখানে বসে আছে এত সুন্দর ভাবে, তারা শীতের সুদে কাঁপতেছে। তারা বলতেছে, ভাই এত শীত, এত শীত মালয়েশিয়াতে আমার জীবনেও আমি দেখি না। তাদের লুম দাঁড়ায় গেছে শীতের কারণে রে ভাই। এই দেখেন, আমি এত সুন্দর হাতাওয়ালা একটা কুর্তা পরে আইছি, যেটাকে বাংলাদেশে শর্ট পাঞ্জাবি হিসাবে চালায় দেওয়া যায়। তারপরে ভিতরে আরেকটা গেঞ্জি পরছি। এরপর এত শীত, এত ঠান্ডা, কোনো সূর্যের আলো নাই। আমার মাওলা এক এক জায়গাতে এক এক আবহাওয়া দিয়া দিচ্ছে, যে আবহাওয়ার সঙ্গে মানুষ মিশ্রিত আছে। এই প্রকৃতিগুলা মিশা রয়েছে আবহাওয়ার সাথে সাথে। এত সুন্দর জঙ্গল সামনে দেখা যাইতেছে। এই উঁচু জায়গাতে বসে বসে নিচের গাড়ি গুড়ি দেখার কত সৌভাগ্য লাগে। আপনারা যদি ঘরের ভিতরে বসে থাকেন তাহলে দেখতে পারবেন না। এ যুবক, আমার কোম্পানির লোকদেরকে বলি, যারা আমাদের সঙ্গে কাজ করো, মালয়েশিয়াতে একটু ঘুরো, একটু ঘুরো। ঘুরলে দেখতে পারবা আমার মাওলার সৌন্দর্য, ঘুরলে দেখতে পারবা তোমরা আমার মাওলার সৌন্দর্য। এত সুন্দর করে আল্লাহ তাআলা পাহাড়, ঝর্ণা, নদী, নালা, খাল, বিল সাজিয়েছে। মালয়েশিয়া এত সুন্দর সুন্দর জায়গা আছে রে ভাই, যদি মালয়েশিয়াতে না আসেন তাহলে দেখতে পাইবেন না।
আমরা এক এক সময় এক এক জায়গাতে ঘুরতে যাই, মালয়েশিয়ার যেখানে যাই সেখানে চোখ মুগ্ধ হয়ে যায়, দিল অন্তর ঠান্ডা হয়ে যায়। আজকে ক্যামেরন হাইল্যান্ডে আসছি, আমার সারা শরীর শীতে কাঁপুনি উঠছে। এত সুন্দর আবহাওয়া, মনে হইবে ফজরের নামাজ পড়ে যখন আবহাওয়া এত সুন্দর ঠান্ডা থাকে ফজরের নামাজের পর, এত স্নিগ্ধ আবহাওয়া, যে আবহাওয়ার কথা মিজানুর রহমান আজাহারি বলেছিল। এত সুন্দর বাতাস, আমার মনে হয় বাতাসের সাথে সরাসরি জান্নাত থেকে একটা সুঘ্রাণ আসে। এত সুন্দর বাতাস, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে এই জায়গাটার মধ্যে বাতাস দিতেছে। লাখো লাখো ফেরেশতা এই জায়গাতে সুগন্ধি ছড়াইতেছে। সবাই ঘুরতে আসে এই ক্যামেরন হাইল্যান্ডের নাম সারা বিশ্বের মানুষ জানে। যখন বিশ্বের থেকে মানুষ ঘুরতে আসে ক্যামেরন হাইল্যান্ডে, এসে মানুষের মন এবং চোখ পুরা জুড়াইয়া যায়। এত সুন্দর ভাবে সাজিয়েছে ক্যামেরন হাইল্যান্ড। মিজানুর রহমান আজাহারির ওয়াজ শুনেও অনেকে আসে। মিজানুর রহমান আজাহারি নাকি প্রায় সময় ক্যামেরন হাইল্যান্ডে আসে, এই জায়গাতে আসে মিজানুর রহমান আজাহারি। হুজুর এই জায়গাতে আইসা ঠান্ডা স্থানীয় হাওয়া নেয়। আমরা এখন আবার অন্য জায়গায় চলে যাব। আপনারা দেখতেছেন এত সুন্দর একটা ভিউ, লাখ টাকার ভিউ রে ভাই, লাখ টাকার ভিউ পাইবেন না খুঁজা কোথাও।